হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাবি ব্রাদার অফিসিয়াল। সো সবাই আছো ভালো, আমিও আছি ভালো। তো অনেকদিন পর আবারও একটা মজাদার ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি যাচ্ছি দীঘা, আর দীঘা কিভাবে যাচ্ছি, কি কি করছি, সমস্ত কিছু এক্সপ্লেন করবো তোমাদের সঙ্গে। তোমরা তো অনেকেই অনেকবার দীঘাতে গেছো ট্রেনে চড়ে, তো আমি এবার যাচ্ছি ভলভো বাসে করে। আর ভলভো বাস তোমার কোথা থেকে পাবে, কখন ছাড়বে, কখন দীঘায় পৌঁছাবে এবং তার প্রাইস কত, সমস্তটা জানতে হলে আমার ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, ভোর 4টের সময় আমি ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি বাস ধরার জন্য। আর আমি এখন আছি নিউ টাউন ডিএলএফ বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি বাস ধরবো, হাওড়া যাব, তারপর ওখান থেকে যাব দীঘা। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিউ টাউনের ভোরবেলার দৃশ্য কেমন থাকে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর কত সুন্দর একটা লোক। হাওড়ায় এসেও গেলাম, বাস ধরেও নিলাম। বাসের থেকে বসে বসে বাইরের দৃশ্যটা এনজয় করতে করতে চলে যাচ্ছি আমি দীঘা। মাঝখানে একটা জায়গায় বাসটা দাঁড়াবে, সেটা হচ্ছে কলাতলা, আর সেখানে গিয়ে কিছু টিফিন করবো। এখানে বাসটা দাঁড়াবে মাত্র 20 মিনিট, আর 20 মিনিটের ভিতরে আমরা ব্রেকফাস্ট করবো আর আবার বাসে উঠে যাব। চলো বাসে গিয়ে কথা বলি। বাসে উঠে গেলাম, বাসে মিউজিক শুনতে শুনতে চলে আসলাম আমরা দীঘা। তো আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন। দেখতে পাচ্ছ হোটেলের বাইরেটা কিছুটা এরকম। চলো একবার রুমটাকে তোমাদেরকে দেখাই। চলে আসলাম রুমেই, এখানে আমার ব্যাগটা রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হোয়াইট বেড কভার লাগানো আছে, ওখানে ব্ল্যাঙ্কেট এবং 3টে বালিশ দেওয়া আছে, এদিকে একটা আয়নাও লাগানো আছে। সবকিছুই পারফেক্ট পেয়ে যাবে, সমস্যা নেই। ওপরে আছে টিভি, আর দেখতে পাচ্ছ সুন্দর লাইটিং আছে, ফ্যান আছে, এসি আছে। যেহেতু তখন ঠান্ডার সময় তোমরা এসি চালাবো না। চলো একবার ব্যালকনি দেখিয়ে আসি তোমাদেরকে। এটা হচ্ছে ব্যালকনি, আর এখানে আমার তোয়ালি মেলা আছে। আর বাইরের দৃশ্যটা কিছুটা এরকম অ্যামেজিং একটা। বাইরের সামনে সুন্দর একটা বাজার তুমি দেখতে পাবে এখান থেকে। তো চলো এবারে আমার রুমটা আরেকবার তোমাদেরকে দেখাই। এখানে একটা পট দিয়েছে আমাদেরকে, আর একটা দিয়েছে কাঁচের গ্লাস আমাদের জল খাওয়ার জন্য। আর আমার সোয়েটার এখানে রেখে দিয়েছি, এখানে রিমোট আছে, ওপর টিভি আছে। হ্যাঁ হ্যাঁ, চলো ওয়াশরুমটা ঘুরে এসে একবার। এই হচ্ছে ওয়াশরুম। বেসিন আছে, বালতি, মগ, সঙ্গে আছে একটা আয়না, আরো আছে হ্যান্ড শাওয়ার, আছে কোট, আর উপরে আছে একটা শাওয়ার। যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেখানেই আমরা হাজির হয়ে গেছি, দীঘা। হো হো, এটা হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। আমরা একদম সমুদ্রের কাছে আছি, জোয়ারটা অনেকটাই নেমে গেছে। দূর থেকে যে বড় বড় ঢেউগুলো আসছে সেগুলো হয়তো আমি ফোনে ক্যাপচার করতে পারছি না, কিন্তু ভাই এত সুন্দর একটা দৃশ্য না দেখলে বিশ্বাস করতে পারবে না। একদম ওয়াও লেভেলের একটা অবস্থা। তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার জুতোটা এসে চলে যাচ্ছিল। যেহেতু এখন সন্ধ্যা হতে যাচ্ছে, তাই এখানে স্নান করার মতো কেউ নেই, কিন্তু আমরা যদি সকাল টাইমে আসি অনেকেই এখানে থাকবে স্নান করার জন্য। তো সুন্দর সুন্দর ঢেউ খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি, আর অ্যামেজিং একটা লোকেশনে ঘুরছি। তোমাদেরকে সামনের দিকে যদি দেখাই একটু। তো ডিয়ার অডিয়েন্স, তোমাদের ভিতরে কে কে দীঘাতে এসছো আর দীঘা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা যারা আসেনি তারাও কিন্তু বলবে দীঘায় আসার জন্য এক্সাইটেড আছো কিনা। তোমার বন্ধুরা সবাই ঘুরতে যাচ্ছে কিন্তু তুমি যেতে পারছো না বেশি খরচের কারণে। আরে চাপ নিচ্ছ কেন, দীঘায় চলে এসো, একদম অল্প খরচের ভিতরে সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে চলে যেতে পারো তুমি। এখন তো সবাই বিকালবেলা, সন্ধ্যাবেলা লোকেশনটা আরো অনেকটাই সুন্দর হয়ে যাবে। অনেক দোকান, অনেক লোক, আর অনেক লাইট। একদম দীঘার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। সেলফি নেওয়ার জন্য সব থেকে পারফেক্ট জায়গা হচ্ছে এটাই। আই লাভ দীঘা। চলো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার কিছু ফুটেজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে সাইডে আছে একটু ফাঁকা আছে, যেহেতু লোকজন কম আছে আমার ভিডিও করতে সুবিধা বলে আমি এই সাইডটা এসেছি। এখান থেকে লাইটিং তুমি দেখতে পাচ্ছ, অনেকটাই অ্যামেজিং হয়ে গেছে দীঘাটা। আর সাইডে অনেকেই বসে আছে, পপকর্ন খাচ্ছে। এই সমস্ত দোকানগুলো এত সুন্দর সুন্দর জিনিস আছে, পাথরের তৈরি আয়না এবং অনেক ধরনের মূর্তি, সেগুলো দেখলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে। আর তাছাড়া এখানকার ফিশ ফ্রাই, ও সেটা তো অ্যামেজিং, তার কথা নাই বলে।